এসআইআরে গরম ভোটের বাংলা। এসআইআর শুরুর পর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে। প্রতিবাদে এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করবেন তিনি, আর মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লড়াই আমি কম করিনি জীবনে, আবার লড়াই করব, কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। সোচ্চার হয়ে বলবো, যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো। ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর, অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। ইতিমধ্যে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে, জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এবার আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। এর এসআইআর ইস্যুতে মিছিল, সেখানে বাঙালি আবেগেও শান। মঙ্গলবার অর্থাৎ 4 নভেম্বর এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএলওদের। দুপুর 2টো নাগাদ তৃণমূলের মিছিল শুরু হবে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে। মিছিল যাবে ডেকার্স লেন, ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ। সেই মঞ্চ থেকেই সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। এর উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। শুভেন্দুর এসআইআর হুঁশিয়ারি। 50% এসআইআর হলেই তৃণমূলের হার, দাবি শুভেন্দুর। কমিশনের কার্বলিক অ্যাসিডে সাপ বেরোচ্ছে, কটাক্ষ শুভেন্দুর। ভুয়ো ভোটার কমলেই ছাপ্পা ভোট বন্ধ, কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। 50% এসআইআর সাকসেস হলেই তৃণমূলেরই, 100% এখানে সাকসেস হবে না। বিহারে হয়েছিল, তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে। এখানে রাজ্য সরকার বিরোধ করছে, এনআরসি বলছে। রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে, মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে। আতঙ্ক না হলে 12টা স্টেটে হচ্ছে, শুধু বিজেপি রুল নয়, নন বিজেপি স্টেটও হচ্ছে। কোথাও হইচই নেই, কোথাও মিছিল নেই, মিটিং নেই, গেল রব নেই। একমাত্র এখানে মানে বুঝতে পারছেন, ইলেকশন কমিশন ঘরতে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে, সাপগুলো এখন বেরোচ্ছে। এসআইআর নিয়ে বিজেপিকে তোপ কল্যাণের। বিজেপির নেতাদের বিরুদ্ধে হুমকির অভিযোগ, বিজেপির বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগ। এসআইআর এর নামে সাইলেন্ট রিগিং বলে কটাক্ষ। কমিশন ও বিজেপিকে কটাক্ষ কল্যাণের। এটা একটা সিম্পল একটা সাইলেন্ট রিগিং বাই দি বিজেপি থ্রু দি ইলেকশন কমিশন, নাথিং মোর দ্যান দ্যাট। বিজেপি ট্র্যাপে পা দিয়ে ইলেকশন কমিশন চলছে। বিজেপি নেতারা যেভাবে থ্রেট করছে, তাড়িয়ে দেবো, মেরে দেবো, ছুড়ে দেবো, একটা বিশৃঙ্খলা তৈরি করেছে সারা পশ্চিমবাংলায়। অপদার্থ বিজেপির নেতারা, যাদের কিচ্ছু নেই গ্রাউন্ড লেভেল, লাভ তো কিছু হবে না, 30টা সিটও পাবে না। গড়ফায় সিপিআইএম এর এসআইআর সহায়তা ক্যাম্প। ভোটার অধিকার সুরক্ষা শিবির বামেদের। এসআইআর নিয়ে কোনো সমস্যা থাকলে সহায়তা। নির্বাচন কমিশন অসভ্যতা করছে। 2002 পরে যারা ভোটার লিস্টে নাম এসছে, মানে 19 থেকে 40 বছর বয়স পর্যন্ত, তাদের প্রত্যেককে বারে বারে পরীক্ষা দিতে হবে কেন? 2002 পরে তো আরো অনেক ভোট হয়েছে। ব্যবস্থা করেছে মানুষকে হেনস্থা করার জন্য। ফলে হিন্দু মুসলমানের কথা না, গরিব মানুষকে হেনস্থা করবে। 3টে বুথ করে আমাদের কর্মীরা বসেছে, আমি এখানেই এসেছি। লোকে আসছে 2002 তালিকা, 2025 তালিকা সহ, সেই লোকটার কি অসুবিধে, নাম আছে নেই, কোন কাগজ আছে নেই, কি করতে হবে, তার ফোন নাম্বার নিয়ে আমাদের ছেলেরা রেগুলার যোগাযোগ রাখবে। একজন জেনুইন ভোটারের নামও বাদ দিতে দেব না।